नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय जे तीनटी ग्रह नक्षत्र बा राशि परिवर्तन करेছে वृश्चिक राशि बा लग्नेर जातकदेर ऊपर किरूप तादेर प्रभाव पड़বে। जेमन देवगुरु बृहस्पति वृष राशि थेके मिथुन राशिते आसছে राशि परिवर्तन नक्षत्रेर परिवर्तन नय। मृगशिरा नक्षत्रे देवगुरु बृहस्पति आगे छिलेन एखोनो थाकबेन। आगे दुटी चरण वृष राशिते दुटी चरण मिथुन राशिते। ताहले नक्षत्रेर परिवर्तन नय शुधुमात्र राशिर परिवर्तन हयेछे देवगुरु बृहस्पतिर। एबार बुद्धिर कारक ग्रह बुध एतदिन छिलो मीन राशिते 27 नक्षत्रे। ताहले बुधेर जेमन राशि परिवर्तन हयेछे तेमनि नक्षत्रेरও परिवर्तन हयेछे। ताहले मेष राशिते पदार्पण संगे अश्विनी नक्षत्रे। ताहले बुध एखन मेष राशि अश्विनी नक्षत्रे। आबार रविও आगामीकाल अर्थात 12 मे भरणी नक्षत्र থেকে কৃত্তিকা अर्थात নিজের নক্ষত্রে প্রবেশ করছে। তাহলে মূলত এই তিনটি গ্রহ আপাতত নক্ষত্র বা রাশি পরিবর্তন করেছে। এতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের যাদের জন্ম বিশাখা নক্ষত্রে, যাদের জন্ম অনুরাধা নক্ষত্রে, যাদের জন্ম জ্যেষ্ঠা নক্ষত্রে তাদের উপর কিরূপ প্রভাব পড়বে। খনামার একটা বচন আছে, ভাব রাশি লগ্ন ত্যাগ করো, শুধুই নক্ষত্র ধরে বিচার করো। অর্থাৎ নক্ষত্রের গুরুত্ব অনেক অনেক বেশি এই গ্রহদের থেকেও। গ্রহরা হচ্ছে চলমান অর্থাৎ অলওয়েজ মুভমেন্ট করে তারা। ভাবও কিন্তু চলমান, কারণ এই মেষ রাশি কারো কাছে তৃতীয় ভাব, কারো কাছে চতুর্থ ভাব, কারো কাছে পঞ্চম ভাব, এটাও পরিবর্তনশীল। কিন্তু নক্ষত্র অলওয়েজ ফিক্সড, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না, সে এক জায়গায় স্থির। এই স্থির থেকেও যে প্রভাব বিস্তার আমাদের উপরে করে সেটাও কিন্তু স্থির। সেই জন্যে নক্ষত্রের বিচার হচ্ছে সর্বাধিক এবং শ্রেষ্ঠ এবং সবথেকে বেশি ফলপ্রসূ। যাই হোক, বিশাখা নক্ষত্র যাদের জন্ম তাদের কাছে এই 5 নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র। তাহলে মিত্র নক্ষত্র মানে সাপোর্টিং। অর্থাৎ বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে বৃহস্পতির এই রাশি পরিবর্তন হলেও এই নক্ষত্র তাদের কাছে সর্বদাই শুভ। তাহলে কি দেবে? সর্বদাই তাদের সাপোর্ট করবে। একটা বেস্ট ফ্রেন্ড যেমন তার বন্ধুকে সাপোর্ট করে সেরকম সাপোর্ট পাবে। অর্থনৈতিক কাঠামো বাড়বে, ঝামেলা ঝঞ্ঝাট যা ছিল সেগুলো থেকে মুক্তি লাভ করবে। এইবার বুধ আছে এক নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে। তাহলে অশ্বিনী মানে হচ্ছে খেম তারায় পড়ছে। খেম মানে কি? হিলিং, উন্নতি, ডেভেলপমেন্ট, সাংসারিক সুখ বৃদ্ধি, মানসিক শান্তি এইগুলো দেয়। তাহলে বুধের এই পরিবর্তন এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে বেশ ভালো। ছাত্রদের পড়াশোনায় মনোনিবেশ হবে, ডিসিশন নিতে পারবে সঠিক। আবার এই সময়
বলবান বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এই মেষ রাশিতে। আবার রবি তার নিজের নক্ষত্রে, ফলে এই বুধ বেশ ভালো ফল দেবে। বুধ হচ্ছে ট্যালেন্টের কারক গ্রহ, বুধ হচ্ছে রেজাল্টের কারক গ্রহ, বুধ হচ্ছে যোগাযোগের কারক গ্রহ, ফলে এইগুলো তারা ভালো পাবে। এরপর 3 নক্ষত্র। 3 নক্ষত্র মানে সাধক, সাধক নক্ষত্র। তা সাধক মানে শুভ জায়গা, তাদের ডেভেলপমেন্ট হবে, প্রোগ্রেস হবে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে, ধর্মকর্মে মতি হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই বুধ, রবি এবং বৃহস্পতির রাশি বা নক্ষত্র পরিবর্তনে 3 দিক থেকেই এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকেরা ব্যাপক সাড়া পাবে। সব দিক থেকে তাদের উন্নতি হবে, কোনো সমস্যা এখন আসবে না। কারণ মিত্র মানে প্রোগ্রেস, উন্নতি, লাভ, অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি, আর খেম বা সাধক, তা 3টিই শুভ নক্ষত্র। ফলে নানা দিক থেকে এরা নানাভাবে উপকার পেয়ে থাকবে যতক্ষণ এই 3টি গ্রহ এই নক্ষত্রে থাকবে। আবার যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন তাদের পরিবর্তন হবে। এই জ্যোতিষ বিচারে নবতারা চক্র ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ আপনার আজকের দিনটা কেমন যাবে, এই সপ্তাহ কেমন যাবে, এই বছর কেমন যাবে, এই গ্রহ কেমন ফল দেবে, আপনি কি ইনভেস্ট করবেন নাকি করবেন না? যারা ব্যবসা করে তাদের কাছে তো খুবই দরকার। আমরা এইগুলো দেখে বলতে পারি কখন সে ইনভেস্ট করবে, কখন সে টাকাটা কম খাটাবে, কখন বেশি খাটাবে, কখন শেয়ার মার্কেটে যাবে, কখন লটারি কাটবে, এইগুলো দেখে আমরা বলতে পারি। অবশ্য গ্রহের বলবত্তাও দরকার আছে, নেই তা নয়, তবে নক্ষত্রের গুরুত্বই বেশি। এইবার আমরা যাব অনুরাধা নক্ষত্রে। তাহলে অনুরাধা নক্ষত্র 5 নক্ষত্রে, 5 মানে মৃগশিরা। তাহলে এই 5 নক্ষত্র বলছে বদ দ্বারাই। ফলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্র যতদিন থাকবে শরীরের প্রতি ডিস্টার্ব করবে। বদ নক্ষত্র, তো বদ মানে মৃত্যু। আপনার কিন্তু যে ডেথ, এই মৃত্যুর কথা কিন্তু আমরা বলিনি বা বলছি না, অন্তত আমি বলছি না। কারণ মৃত্যু আমাদের অনেক রকম হয় জ্যোতিষে, অন্তত 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে, মনীষীরা তাই বলে গেছেন। আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনাকে অকারণে কেউ রাস্তায় ধরে মারল, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, এটা কি আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা নয়? কোনো চাকরি ইন্টারভিউয়ে ভালো পরীক্ষা দিয়েছেন, অন্যান্য ছেলেরা পেল কিন্তু আপনি পেলেন না, আপনার কি মৃত্যুতুল্য যন্ত্রণা নয়? আপনার বাবা মা কেউ শরীর নিয়ে অসুস্থ হয়ে পড়লেন বা মারা গেলেন, এটা কি আপনার কাছে মৃত্যুতুল্য যন্ত্রণা নয়? এইভাবে মৃত্যুর কথাই বলা হয়েছে। আর ডেথ যেটা, সেটা তো বিধাতার লেখন, সেখানে কি কিছু করা যায়? যাই হোক, আমার এই ব্যাপারে জানা নেই। তবে আমরা অ্যাপ্রক্সিমেট একটা আয়ুর কথা বলি, কাছাকাছি যাই, সঠিকটা বলা যায় না, অন্তত আমি বলতে পারি না, তবে কাছাকাছি যেতে পারি, তার আয়ুটা দীর্ঘায়ু কিনা সেটা বলতে পারি। তাহলে এই মৃত্যু বদ নক্ষত্রে, 17 নক্ষত্রে যাদের জন্ম, বদ নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র থাকার জন্য অত ভয়ের কিছু নেই। তবে শরীরের প্রতি একটু যত্ন নেবেন, তাতে আমার মনে হয় ভালো থাকবেন।
এইবার রবি আসছে 3 নক্ষত্র, 3টাও কিন্তু প্রত্যরী নক্ষত্র। প্রত্যরী মানে শত্রু, প্রত্যরী মানে বাধা, অবস্ট্যাকেল। ফলে এই 3 নক্ষত্রে যে রবি গেছে, এখানে মান সম্মান আঘাত লাগতে পারে, যশ খ্যাতিতে আঘাত লাগতে পারে, কোনো ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল কিন্তু হবে না, আটকে যাবে। এই বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে। এই 3-4 দিন অবশ্য থাকবে, রবি তো থাকবে 30 বা 31 বৈশাখ পর্যন্ত। তারপরে যাবে বৃষ রাশিতে। তবে বৃষ রাশিতেও কদিন থাকবে, মোটামুটি 10-12 দিন সব মিলিয়ে। কারণ রবি একটা ঘরে 1 মাস থাকে, 30 দিন, তার মধ্যে 3টে নক্ষত্র অতিক্রম করে। ফলে একটা নক্ষত্রতে মোটামুটি 10-12 দিন থাকে। তাহলে এই 10-12 দিন একটু সতর্কতা অবলম্বন করবেন। এরপর 1 নক্ষত্র, 1 নক্ষত্র মানে বিপদ নক্ষত্র। তাহলে 1 নক্ষত্রে বুধ গেছে, বিপদ নক্ষত্র মানে সমস্যা নিয়ে আসবে। সমস্যা কি? বুধ বুদ্ধির কারক গ্রহ, তাহলে বুদ্ধির ভুল হতে পারে, ডিসিশন মেকিংয়ের প্রবলেম হতে পারে। সুতরাং এই সময় আমার মনে হয় থেমে যাওয়া উচিত, যেহেতু 3টে নক্ষত্রই আপনার খারাপ। কিন্তু ফলে কি হবে? আপনি কোনো ডিসিশনই নেবে না, সেটা ভালোই হোক আর খারাপই হোক। যখন শুভ নক্ষত্রে আসে তখন আপনার কাজ আগেই নিতে হবে, আর যখন অশুভ নক্ষত্রে আসবে তখন আপনাকে থামতে হবে। এটাই হচ্ছে জ্যোতিষীর কাজ। আপনাকে জানিয়ে দেবে এই সময় কোনো ইনভেস্ট করবেন না, এই সময় কোনো রিস্কি কাজ করবেন না, এই সময় গাড়ি ঘোড়া দ্রুত চালাবেন না, এই সময় নতুন কিছু কিনবেন না, যদি কিনতেই হয় তাহলে 7 বার চিন্তা করে কিনবেন। এই যে সতর্কতা, এইগুলোকেই বলা হয় সঠিক গাইড। সঠিক গাইডের মাধ্যমে আপনি চললে আপনার সমস্যা, লস, বিপদ এইগুলো অত বেশি কায়দা করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। তাহলে যেহেতু 3টি নক্ষত্র অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ চন্দ্র যার অনুরাধা নক্ষত্রে আছে, তাদের কিন্তু বেশ সতর্কতা অবলম্বন করা উচিত। এরপর আমি আসবো জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে 5 নক্ষত্রটা হচ্ছে সাধক নক্ষত্র। সাধক মানে ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, আয় উন্নতি, শারীরিক শান্তি, মনের শান্তি, দাম্পত্য সুখ, এইগুলো পাবেন। আবার দেবগুরু বৃহস্পতি এখন এই নক্ষত্রে বসে আছে, ফলে বেশ ভালো, বৃহস্পতির শুভ ফল আপনারা পাবেন যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। এরপর 3 নক্ষত্র, 3 মানে খেম, খেম মানে হিলিং, রোগ মুক্তি, শরীরের শান্তি, মানসিক শান্তি, স্মুথ লাইফ লিড করা, এইগুলো পাবেন। ফলে রবি এই কৃত্তিকা নক্ষত্রে মানে খেম, তাদের কাছে ভালো ফল দেবে। মান, যশ, খ্যাতি বৃদ্ধি। যারা সরকারি চাকরি করেন বা সরকারি অ্যাটাচমেন্টে কিছু করেন তাদেরও লাভ হবে, তাদের শুভ সময় এটা, এদের পক্ষে বেশ ভালো। এরপর 1 নক্ষত্র, তাহলে 18 যাদের জন্ম নক্ষত্র বা জ্যেষ্ঠে যাদের জন্ম তাদের সম্পদ নক্ষত্র হচ্ছে 1। 1 যদি সম্পদ নক্ষত্র হয় তাহলে 1 নক্ষত্রে বুধ এসেছে, তাদের অর্থ আসবে, অ্যাসেট বৃদ্ধি হবে, আয় উপার্জন বাড়বে, বুদ্ধিমত্তার প্রকাশ হবে,
ব্যবসার মাধ্যমে ডেভেলপ হবে, এইগুলি সবই পাবেন। কারা পাবেন? যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। তার জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের 3টি তারাই ভালো। একটা হলো আমরা বললাম সাধকে পড়ছে, আর একটা খেম, আর একটা সম্পদ। যেহেতু 3টি তারাই পাচ্ছে ভালো, ফলে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতকদের এখন ভালো সময়। এই সময় গুছিয়ে নেবেন, এই সময় ইনভেস্ট করবেন, এই সময় রিলেশন বৃদ্ধি করবেন, এই সময় নতুন কিছু করার দরকার হলে করবেন। যারা প্রেম প্রীতির ব্যাপারে অ্যাপ্রোচ করার চেষ্টা করছেন বা ইচ্ছা করছেন, করবেন, রেজাল্ট ভালো হবে। কিছু কিনতে চাইছেন, কিনবেন। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের যে 3টি তারা, বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, আর জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, এই 3টের মধ্যে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু বি কেয়ারফুল, খুব সাবধান, একটু সতর্কতা। বিরাট কিছু বিপদ হবে না, অত ভয়ের কোনো কারণ নেই। আপনাকে বলছে যে আপনি এই সময় সাবধান হয়ে যান। এই সময়টা কয়েকটা দিন কেটে গেলে তখন আপনি আবার আপনার নিজের গতিতে যাবেন। এটাই হচ্ছে জ্যোতিষের সঠিক গাইড। এইবার আমি একটু প্রতিকার সম্বন্ধে বলে দিই 2-1 লাইন। এই বৃশ্চিক লগ্ন বা রাশির এই যে জাতকদের শিবের পূজা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। বিশেষ করে যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, আর একটা কাজ করবেন, ভালো হবে, দেখবেন পদ্ম ফুল পারলে ভগবান শিবকে দান করবেন। মোবাইলে ওয়ালপেপারে পদ্ম ফুলের ছবি করবেন। কোনো গলায় লকেট পরলে পদ্মের লকেট পরবেন। হনুমানজির একটু উপাসনা করবেন। হনুমান চালিসা পড়লে ভালো, না পড়তে পারলে মোবাইলে চালিয়ে দিয়ে শুনবেন, তাতেও আপনার লাভ হবে। কারণ এই বৃশ্চিক লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। যাই হোক, আমি বৃশ্চিক রাশির 3টি নক্ষত্রে যাদের জন্ম প্রত্যেকের আলাদা আলাদাভাবে বলে দিলাম। পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসছি। আর রাহুর গোচর সম্বন্ধে প্রত্যেকটা রাশির কী কী ঘটবে একে একে আমি নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন। নমস্কার, আজ এ পর্যন্তই।